রক্তাক্ত পাকিস্তানের বালুচিস্তান। যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি অন্তত ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করেছেন নিরাপত্তা বাহিনী। উদ্ধারকারীদের হাতে গোষ্ঠীটির অন্তত ২৭ সদস্য নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী বলছে, সব সদস্যকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি, যারা বালুচিস্তানের স্বাধীনতা চায়, অথচ এই বালুচিস্তানকে ঘিরেই বড় স্বপ্ন দেখেছিল পাকিস্তান। গদরকে দ্বিতীয় দুবাই হিসেবে গড়ে তুলতে আরব সাগর লাগোয়া বন্দর শহরও গড়ে তুলেছে। কিন্তু এই নিষিদ্ধ গোষ্ঠীর কারণে চীনের তৈরি গদর বন্দর এখন পাকিস্তানের কাছে মূর্তিমান অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আর অভিযোগ উঠেছে, পাকিস্তান চীনের বাড়া ভাতে ছাই দিতে উঠে পড়ে লেগেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। সারা জাগানো ওয়েবসাইট উইকিলিক্সের ফাঁস করা তথ্য অনুযায়ী ভারত বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় সম্পৃক্ত। ইসলামাবাদে মার্কিন দূতাবাস থেকে প্রেরিত তার বার্তায় বলা হয়, ভারত আফগানিস্তান সীমান্ত বরাবর ৯টি প্রশিক্ষণ শিবির স্থাপন করেছে। এসব প্রশিক্ষণ শিবিরে বেলুচিস্তান লিবারেশন আর্মির সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পাকিস্তানের প্রশাসন বলছে, বর্তমানে গদরের জনসংখ্যা প্রায় ৯০,০০০। গোটা এলাকা বালির টিলার ওপর অবস্থিত। এর ঠিক নিচে আছে আরব সাগর। আবহাওয়ার জটিলতা যেমন আছে, তেমনি ইসলামাবাদের অভিশাপ হয়ে ওঠার সবশেষ কারণ গদরের স্থানীয় বিদ্রোহ। লম্বা সময় ধরে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বালুচরা। প্রায়শই পাক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ। তাদের আক্রমণে প্রাণ হারানো রাওয়ালপিন্ডির সেনা অফিসার ও জওয়ানের সংখ্যাও কম নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, গদরের স্বাধীনতার দাবি যেভাবে তীব্র হচ্ছে, তাতে অচিরেই গৃহযুদ্ধের মুখে পড়তে পারে ইসলামাবাদ। কারণ সেখানকার সমস্ত বিদ্রোহী গোষ্ঠীকে একজোট করতে সক্ষম হয়েছে বিএলএ। পাশাপাশি পাক বাহিনীর ওপর হামলার তীব্রতা বৃদ্ধিতে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সঙ্গে হাত মিলিয়েছে তারা, যারা খাইবার পাখতুনখোয়া প্রদেশকে পাকিস্তান থেকে আলাদা করার উদ্দেশ্যে লড়াই করছে। ২০১৫ সালের এপ্রিল মাসে চীনের সঙ্গে হাত মিলিয়ে অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজ শুরু করে ইসলামাবাদ। প্রকল্পের নাম চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। এতে সিনজিয়ান প্রদেশের কাশগড় থেকে বালুচিস্তানের গদর পর্যন্ত রাস্তা নির্মাণের কথা রয়েছে। প্রকল্পটিতে এখনো পর্যন্ত $৬,২০০ কোটি বিনিয়োগ করেছে বেইজিং। এই প্রকল্প ঘোষণার পরই প্রতিবাদে ফেটে পড়েন বালুচরা। চীনা বিনিয়োগকে কিছুতেই গদরে প্রবেশ করতে দিতে চায়নি তারা। বালুচদের অভিযোগ, উন্নত প্রযুক্তি ব্যবহার করায় এখানকার সামুদ্রিক মাছ শিকার একরকম চলে গিয়েছে চীনের কবজায়। ফলে আয় বন্ধ হওয়ার দশা হয়েছে বালুচদের। সিপিইসি প্রকল্পে বালুচিস্তানবাসীদের কর্মসংস্থান হয়নি বললেই চলে। এতে মূলত কাজ করছেন চীনা ইঞ্জিনিয়ার এবং শ্রমিকেরা। গত কয়েক বছরে তাদের উপর বেশ কয়েকবার প্রাণঘাতী হামলা চালিয়েছে বিএলএ। নাগরিকদের মৃত্যু হওয়ায় এই ইস্যুতে বেইজিংয়ের ক্ষোভের মুখে পড়েছে পাক সরকার। জোহরা চৌধুরী সেতু, ৭১।